শহরের শেষ বাড়িটার পাশ কেটে অভয়ারণ্যের দিকে পা বাড়ালাম। দেখি গোলাপি গাধা, করিতকর্মা কচ্ছপ আর বিশাল বপুর পিঁপড়া তিনজনে হাত ধরাধরি করে মোরলা নদীর দিকে যাচ্ছে। ঝুপ করে নেমে এলো কুকুর বিড়ালে বৃষ্টি। এদিক ওদিক অনাসৃষ্টি তো লেগেই আছে। সে করে টান পড়লে সংবিধিবদ্ধ কাচের গেলাসে সংরক্ষিত আমার আত্মপরিচয় টুংটাং ধ্বনির পোশাকে সজ্জিত হতে থাকে। জলের বোতামে লাগে কোহর। আমার মতো নিঃসঙ্গ রাখাল বুঝি পৃথিবীতে দ্বিতীয়টি নেই। একলা খেয়াঘাটে বসে মুখ্যকমে ঢেউয়ের আন্তরিকতায় বৌমাসদের ব্যস্ততাগুলো বুঝতে চেষ্টা করি। মধুমতি, তোমার সমব্যথী গ্রাহককে জানিয়ে দিও, পানকড়িদের হয়ে আমি একদিন নিরুদ্দিষ্ট সকল চিপনগর ইতিহাস লিখব সবিস্তারে। হঠাৎ হেমন্তবারে ৩২ ব্যঞ্জনের সুঘ্রাণ কলকলে বেজে ওঠে কাকতাড়ুয়াদের ক্ষেত খামারে। জলপরি এসে আমার বুকের খোলা বোতামটা পরম প্রীতিতে লাগিয়ে দিতে দিতে বলল, চলো না একদিন ঘুরে আসি ভূমধ্যসাগরের তন্নিদ্বীপের সৈকতে। সারা বেলা দুজনে ঘুরব নীলাভ ফেনীল গুলশানে। গুলে বকুলির গানে আলোত পালাক্রমে নাগকেশর কিংবা মাধবীলে তহে উঠবে। খড়ের পুঞ্জ ঘাড় কাত করে বেলগাছের উচ্চতা মাপতে লাগলো। তাতে কি, উঠোনে এসে জড়ো হলো চারটে চড়ুই পাখি। ধুলোতে লুটোপুটি খাওয়া বিচ্ছিন্ন কিছু শস্য পুতুলের আলস্য আলগোছে আড়ালে রেখে দেয় করলা ক্ষেতের দুপুরের জাংলাতে বিছানো আলো ছায়ারা আঁকিবুকি।